তুলা রাশি, তুলা লগ্ন, লিব্রা সাইনের জাতক জাতিকাদের 2025 সালের 8th মে টু 14th মে অর্থাৎ 8ই মে থেকে 14ই মে আগত একটি সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তার কারণ এখনও আপনাদের রাশিধিপতি শুক্র কিন্তু উচ্চস্থ হয়ে মার্গী আছে। আবার এই সপ্তাহটিতে সূর্য বুধের বুধাদিত্য নামক একটি রাজযোগও আমরা পরিলক্ষিত করব। আবার এই সপ্তাহের একদম অন্তিমতম দিনে 14 তারিখে বৃহস্পতি রাশি পরিবর্তন করে আপনাদের ভাগ্যস্থানে গোচর করতে চলেছেন, আর সেখানেই তিনি থাকবেন একটানা 5-6 মাস। তাহলে সেটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা আপনাদের জন্য ঘটতে চলেছে। আর এই সপ্তাহের পরবর্তী সপ্তাহেই রাহু কেতুও কিন্তু রাশি পরিবর্তন করবে, তারা অলরেডি রাশি পরিবর্তন করার মুডে চলে এসেছে। সপ্তাহের প্রথম দিনই থাকছে মোহিনী একাদশী। সনাতনী ভাই বোনেদের বলবো, একাদশীর এই মহান ব্রত আপনারা পালন করুন। না পারলে ওদিন অন্তত নিরামিষ খান, সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন। ভগবান হরিবিষ্ণুর উদ্দেশ্যে বলুন ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। আবার 12 তারিখ কিন্তু আপনাদের সকলকে অগ্রিমভাবে রাজযোগ চ্যানেলের তরফ থেকে বুদ্ধ পূর্ণিমার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। ওদিন অবশ্যই আপনারা বলুন অন্ততপক্ষে 108 বার বুদ্ধং শরণং গচ্ছামি। দেখুন, ভগবান বুদ্ধকেও কিন্তু অবতার হিসাবে আখ্যা দেওয়া হয়েছে। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি, তেমনটি তো আছেই। আলোচনাটি ইন জেনারেল হবে। পৃথিবীতে যতজন তুলা রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার ফেস টু ফেস অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন, অথবা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। তুলা রাশি, তুলা লগ্ন বা লিব্রা সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী 7তম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির অধিপতি শুক্র। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন, এটি তুলা রাশির জাতক জাতিকাদের 2025 সালের 8ই মে আপনাদের গ্রহগত গোচরের ছকটি কেমনটি দেখাবে। ফার্স্ট হাউসে 7 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটিই কিন্তু আপনাদের ফার্স্ট হাউস। আর আপনাদের 6th হাউস রোগ, ঋণ, শত্রুর ভাবে রাহু, শুক্র, শনি এই তিন গ্রহের ত্রিগ্রহী যোগ থাকছে। 12 লেখা থাকলে গুলিয়ে ফেলবেন না, এটি 6th হাউস। আর এখানে কিন্তু আপনাদের রাশির অধিপতি শুক্র উচ্চস্থ হয়ে মার্গী আছে। সূর্য এবং বুধের বুধাদিত্যীয় যোগ থাকছে পুরো সপ্তাহটি জুড়েই আপনাদের কোথায় 7ম ভাবে। আর সপ্তাহের ঠিক অন্তিমতম দিনের পরই 15 তারিখ কিন্তু সূর্য বৃষভ সংক্রান্তি ঘটিয়ে রাশি ত্যাগ করবে আপনাদের 7ম ভাব। আর বৃহস্পতি পুরো সপ্তাহটি জুড়ে আপনাদের 8th হাউসে গোচর করবে। আর ঠিক 14 তারিখ বুধবার রাত 11:20 আপনাদের ভাগ্যস্থানে গোচর করে যাবে বৃহস্পতি। মঙ্গল পুরো সপ্তাহটি জুড়ে নিচস্থ হয়ে আপনাদের কর্মস্থানেই থাকবে। চন্দ্রকেতু সংযোগ মোক্ষের ভাব বা ব্যয় ভাব থেকে সপ্তাহের শুরুয়াত হতে চলেছে। প্রথমেই বলবো যে আপনাদের রাশির অধিপতি শুক্র কিন্তু এখনও উচ্চস্থ মার্গী। তাহলে বেকার যুবক যুবতী যারা আছেন তাদের নতুন চাকরি কর্মসংস্থানের যোগ যেমন থাকছে, রোগ, ঋণ, শত্রু থেকেও মুক্তি প্রাপ্তির যোগ আপনাদের যেমন থাকছে, ঠিক তেমনই কিন্তু আপনাদের ক্ষেত্রে কঠোর কায়িক পরিশ্রম যারা করছেন তারা কোনো না কোনোভাবে পুরস্কার প্রাপ্তির যোগও কিন্তু আপনাদের থাকছে। তবে সপ্তাহের প্রথম 2টি দিন আপনাদেরকে একটু অ্যাভয়েড করতে হবে কোনো প্রকার লোন বা ঋণ নেওয়া থেকে। তার কারণ 8 তারিখ, 9 তারিখ এবং 10 তারিখ দুপুরবেলা পর্যন্ত চন্দ্র থাকবে কেতুর সাথে আপনাদের 12th হাউসে। এই সময় খরচের মাত্রা অতিরিক্ত হতে পারে। একটি লোন থেকে মুক্তি পাওয়ার জন্য আরও একটি ঋণ, এভাবে ঋণ বা লোনের জালে কিন্তু আপনারা জড়িয়ে যেতে পারেন। এ সময় যারা বিদেশে আছেন বর্তমানে বা বিদেশ যাত্রার স্বপ্ন যারা দেখছেন, 8 তারিখ, 9 তারিখ এবং 10 তারিখ দুপুরবেলা পর্যন্ত আপনাদেরকে সেই বিদেশ যাত্রার স্বপ্নকে একটু অ্যাভয়েড করা উচিত। এই সময় যারা এমএনসি কোম্পানিতে চাকরি করছেন, মাল্টিন্যাশনাল কোম্পানিতে, তাদেরকে কোনো প্রকার আবেগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকার পরামর্শই কিন্তু আমরা প্রদান করব। সূর্য এবং বুধের বুধাদিত্য রাজযোগ থাকছে আপনাদের 7ম ভাবে। তাহলে অবিবাহিত যারা আছেন 100% পুরো সপ্তাহটি জুড়েই আপনাদের বিবাহের যোগ তো থাকছেই। আর যারা বিজনেসম্যান আছেন তারা প্রভূত পরিমাণে আর্থিক মুনাফা আপনারা অর্জন করতে চলেছেন। পার্টনারশিপ ক্রিয়াকলাপের থ্রু দিয়েও লাভান্বিত হবেন। সরকারি চাকরিজীবী পলিটিশিয়ান যারা আছেন তারাও উপকৃত হবেন। সরকারি ঠিকাদার যারা আছেন তারাও উপকৃত হবেন। আর এ সময় কিন্তু আপনার শরীরে ভিটামিনের মাত্রাও কিন্তু বৃদ্ধি পাবে। কনফিডেন্স লেভেলও আপনাদের কিন্তু গেন করতে চলেছে। আর এই সপ্তাহটিতে সূর্য এবং বুধের কৃপায় আইনি কোনো জটিলতা থেকে থাকলে সেখান থেকে কিন্তু আপনারা রিলিফও পেতে পারেন। ভাইপো ভাইজিদের দ্বারা আপনারা কিন্তু উপকৃত হতে পারেন। বিজনেস যে কোনো প্রকারের হোক, পার্টনারশিপ হোক বা নর্মাল বিজনেস হোক, লাভান্বিত হবেন। তবে যারা
মুখনিসৃত বাণীর দ্বারা অর্থ উপার্জন করেন, বা যারা আপনার মার্কেটের লিডার আছেন আপনি, বা মার্কেটের লিডার কোনো প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করছেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগ অভূতপূর্ব পরিলক্ষিত হচ্ছে। দেখুন, আবার মঙ্গলের গোচরগত কারণে কিন্তু আমি বহুদিন ধরে আপনাদের বলে আসছি যে কাজের জায়গায় মাথাকে ঠান্ডা রাখুন। হুটহাট করে রাগ কিন্তু আপনাদের হতে পারে। মায়ের উপরে আপনি যেন রাগ প্রদর্শন করবেন না। মায়ের সাথে সম্পর্ক এবং মায়ের শরীর স্বাস্থ্য দুদিকেই আপনাদেরকে একটু নজর দিতে হবে। প্রেমের ক্ষেত্রেও কিন্তু আপনাদের মেজাজকে একটু ঠান্ডা রেখে চলতে হবে। বেশ কয়েক সপ্তাহ ধরে আপনাদের কর্মস্থান, মাতৃস্থান এবং আপনাদের প্রেমের স্থান, এই তিনটি জায়গাতে আপনাদের হয়তো একটু ইমোশন আপনার বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ এখানে অ্যাঙ্গার ইস্যু হয়তো বেড়ে থাকতে পারে। অবশ্যই শরীরের ঘাম ঝরান, তা না হলে এটি কিন্তু ক্ষতি আপনাদেরকে করতেই পারে। চন্দ্র কিন্তু আবার শনিবার দুপুরবেলা প্রবেশ করে যাবে কোথায়? আপনাদের ফার্স্ট হাউসে, মে মাসের 10 তারিখ। আর 10 তারিখ সেকেন্ড হাফ থেকে 11 তারিখ 12 তারিখ পর্যন্ত কিন্তু চন্দ্র আপনাদের এখানেই থাকবে। এই সময়টিতেও কিন্তু আপনাদের স্বামী স্ত্রী যারা আছেন, আপনারা একে অপরের প্রতি রোম্যান্সের মাত্রা, আবেগপ্রবণ আপনারা হতে চলেছেন। আর এ সময় আপনারা রোম্যান্টিক কোনো ভ্রমণেও কিন্তু যেতে পারেন। আর এ সময় কিন্তু অবশ্যই দ্বিতীয় সন্তান প্রাপ্তির যারা প্ল্যানিং করছেন তারা ভাগ্যবান প্রমাণিত হবেন। তবে আপনার শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর রাখতে হবে। এ সময় মস্তিষ্কে চঞ্চলতার মাত্রা কিন্তু একটু বাড়তে পারে। আপনার বিরুদ্ধে কেউ চক্রান্ত করতে পারে, একটু চোখ কান খোলা রেখে গিয়ে চলবেন। এই চন্দ্রই আবার 13 তারিখ 14 তারিখে দুদিন কিন্তু থাকবে আপনাদের সেকেন্ড হাউসে, পরিবার, বাণী এবং অর্থের ভাবে। তাহলে 13 তারিখ 14 তারিখ এই যে দুদিন, অবশ্যই আপনার পরিবার পরিজনদের তরফ থেকে সাপোর্ট পেতে চলেছেন। ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধির যোগ আপনাদের পরিলক্ষিত হবে। এর সাথে সাথে আপনাদের আয় ইনকামও কিন্তু বৃদ্ধির যোগ পরিলক্ষিত হবে। অর্থ সঞ্চয় করতে আপনারা সক্ষম হতে চলেছেন। এ সময় মুখনিসৃত বাণীর দ্বারাও অর্থ উপার্জন করতে আপনারা সক্ষম হতে পারেন। বৃহস্পতি সপ্তাহের অন্তিমতম দিনে আপনাদের ভাগ্যস্থানে গোচর করে যাবে। তারপর আপনাদের জন্য সময় সুযোগ এক প্রকার অতুলনীয় পরিগণিত হতে চলেছে। কারণ বৃহস্পতি আপনাদের রাশিকেও দেখবে, আপনাদের সাহস পরাক্রম ভাবের অধিপতি বৃহস্পতি নিজের ঘরকে দেখবে, ত্রিকোণ ভাবকেও দেখবে, যার ফলস্বরূপ বহুলাংশে আপনারা উপকৃত হবেন। সে বিষয়ে অলরেডি ভিডিও আপলোড করা হয়েছে চ্যানেলে, সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নেবেন। আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। একই সাথে 9টি গ্রহকে আপনারা শান্ত রাখতে পারছেন, এর থেকে বেটার কিন্তু আর কিছুই হতে পারে না। আর আপনারা যদি কোনো কিছুই না পারেন তো চেষ্টা করুন অন্ততপক্ষে আপনারা শুক্রবার করে একটু স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ, গোলাপ জল বা আতর ইত্যাদি দিয়ে স্নান করবার। একটা শনিবার যে কোনো হতদরিদ্র গরিবকে সরিষার তেল মুখের ছায়া দেখার পরে দান করে দিন। যারা জুতো সেলাইয়ের কাজ করে তাদেরকে কোনো কিছু ডোনেট করবার চেষ্টা করুন। জুতো সেলাই ওরিয়েন্টেড জিনিস, তার কাজের সরঞ্জাম তাদেরকে দান করতে পারেন। এছাড়া রেগুলার ছোট সবুজ এলাচ দাঁতে চাবান, দেখবেন সময় সুযোগ আপনার ক্ষেত্রে আপনার ফেভারে আসতে বাধ্য। সে গ্রহ নক্ষত্র বা মহাদশা অন্তর্দশা আপনার যে গ্রহেরই থাকুক না কেন। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিজের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।